দিল্লির ক্ষমতায় বিজেপি, দ্বিতীয় স্থানে আম আদমি পার্টি বা আপ। ভোটে লাভের গুড় ঘরে তুলতে এক প্রকার ব্যর্থ কংগ্রেস। তবে রাজনৈতিক মহলের এক অংশ অবশ্য এই ফলাফলে অন্য একটা বিষয়ে গুরুত্ব দিচ্ছে। ইন্ডিয়া জোটে আপ ও কংগ্রেস একসঙ্গে থাকলেও দিল্লির বিধানসভা ভোটে কিন্তু আলাদাভাবেই লড়েছে এই দুই দল। আর পৃথকভাবে লড়ার কারণে নির্বাচনে কংগ্রেস ভোট কেটে পরোক্ষে বিজেপির সুবিধা করে দিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ভোটের ফলের প্রেক্ষিতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা বলেন, সমস্ত সভায় এটাই স্পষ্ট হয়ে উঠছিল যে মানুষ পরিবর্তন চায়। তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন। আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে, ময়দানে থাকতে হবে এবং জনগণের সমস্যাগুলির প্রতি মনোযোগ দিতে হবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। You're going to destroy the plant, Sanjay. Yeah. Quickly ask me, please, because people are waiting. On the Delhi election results, what do you want to say? I think it was very obvious from all our meetings in Delhi and whichever people I was meeting that people wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. And for the rest of us, it just means we have to work harder and we have to stay there, be on the ground and be responsive to the people's issues. এর মাঝে একটা প্রশ্ন বারবারই রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বিগত দিনে পাঞ্জাব ও হরিয়ানার নির্বাচনে আপকে অংশ নিতে দেখা গিয়েছে। পাঞ্জাবে আপ ক্ষমতা দখল করেছে, পাশাপাশি হরিয়ানাতেও কার্যত মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে গিয়েছে আপ। সেক্ষেত্রে আপ ভোট কাটার কারণে কংগ্রেসের জয় অধরা থেকে গিয়েছে বলেই মনে করেন কেউ কেউ। আর এই নিয়ে আলোচনা হয়েছে আমাদের স্টুডিওতে, শোনাবো আপনাদের। নরেন্দ্র মোদী দিল্লি জয় স্বপন 2024-এ হলো না, 2025-এ গিয়ে হলো। কারণ তিনি লোকসভা তো জিতেইছেন, এবার দিল্লি সরকারও হতে চলেছে মোদির। সুতরাং ডাবল ইঞ্জিন বা দুই হাতে লাড্ডু যে কনসেপ্টটা বারবার বিজেপি বলে, দিল্লির জনতা কিন্তু এই দু হাতে লাড্ডু তারা তুলে নিলেন। কারণ তারা দেখলেন যে কন্টিনিউয়াস অ্যান্টাগনিস্টিক যে স্ট্যান্ড এবং আম আদমি পার্টি বারবার যে কথাটা এতদিন ধরে বলে এসেছে যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সাথে মুখ্যমন্ত্রীর প্রতিনিয়ত ক্ল্যাশ এবং তার ফলে ডিসিশন মেকিং হ্যাম্পার হচ্ছে এবং প্রতিদিনের যে রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন সেটা চালাতে খুব সমস্যা হচ্ছে। কোথাও গিয়ে এই যে এই দ্বন্দ্ব মানুষকে যে সার্ভিস ডেলিভার করার ক্ষেত্রে কোথাও গিয়ে কি অন্তরায় হয়ে দাঁড়ালো এবং সেটাইকে ঘুরে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে এই মুহূর্তে তার খেসারত দিতে হচ্ছে এক। এবং দ্বিতীয় প্রশ্ন, আজকের সবচেয়ে বড় রাজনৈতিক ডেভেলপমেন্ট কি? নরেন্দ্র মোদী তিনি এতদিন পর দিল্লিতে ক্ষমতায় আসলেন, মানে দিল্লি সরকার দখল করছে বিজেপি এবং এককভাবে ক্লিন সুইপ সংখ্যাগরিষ্ঠতা সেটা তো রয়েছেই, কিন্তু স্বপন যেটা দেখালো 6% কংগ্রেসের ভোট শেয়ার। কংগ্রেস এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য উঠে আসছে তাতে একটি সিটেও কিন্তু তারা এগিয়ে নেই, তাদের লিড একটি সিটেও নেই। কিন্তু মনে রাখবেন কংগ্রেস হয়ে উঠল এই মুহূর্তে দিল্লির বুকে সবচেয়ে বড় ভোট কাটুয়া। এই যে ট্রায়াঙ্গুলার কন্টেস্ট বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে মূলত কংগ্রেস, আর তার মধ্যে ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে কংগ্রেস পার্টি। বিজেপি আর আম আদমি পার্টির এই বাই কন্টেস্টের মধ্যে বা ডুয়ালিটি, তার মধ্যে ট্রায়াঙ্গুলার ফ্যাক্টর হিসাবে কংগ্রেসের আশা এবং কোনো রকম সমঝোতায় না আসতে পারা আম আদমি পার্টি এবং কংগ্রেস এককভাবে লড়ে আজকে সত্যি বিজেপির হাতটা অনেক বেশি স্ট্রং করে দিল। ইনফ্যাক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনে রেজাল্ট আসার আগেই কংগ্রেসের যে আইটি সেল, সোশ্যাল মিডিয়া টিম, তারা তো উচ্ছ্বসিত, তারা নাকি অলরেডি সেলিব্রেট করতে শুরু করে দিয়েছেন। তারা এটা বলে বেড়াচ্ছেন ভেতরে তারা নাকি কেজরিওয়ালকে খতম করে দিয়েছেন। মনে করে দেখুন 2013 সালের সেই আন্দা আন্দোলনের সময় অরবিন্দ কেজরিওয়াল এবং আন্না হাজারে যেভাবে দুজনে এই কংগ্রেস সরকারের বিরুদ্ধে, সেই সময় ইউপিএ 2 মনমোহন সিং সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তারা কন্টিনিউয়াসলি আন্দোলনের মধ্যে দিয়ে একেবারে বেসামাল করে দিয়েছিলেন দিল্লি সরকারকে, ইউপিএ সরকারকে। এবং তারপরেই সেটাই ছিল প্রিকারসার। এবং তারপর যেটা আমরা দেখলাম 2014 বিশাল জনমত নিয়ে প্রথম নরেন্দ্র মোদী সরকার গঠিত হলো। কোথাও গিয়ে কি তাহলে রাহুল গান্ধী আজকে একটা সুইট রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করলেন? কিন্তু তাই যদি হয় তাহলে সেটা কি খুবই কাঁচা রাজনীতি অনেকেই মনে করছেন। কারণ এই মুহূর্তে যেখানে
একটা ইউনাইটেড অপোজিশন তৈরি করার প্রচেষ্টা হচ্ছে বা বলা হচ্ছে, যেখানে কংগ্রেসের নেতৃত্ব এবং কংগ্রেসের নেতৃত্বেই ইন্ডিয়া জোটের কথা বলা হলো, সেখানে হঠাৎ করে কি হলো? সেই কংগ্রেসের নেতৃত্বেই আজকে দিল্লির বুকে এই ধরনের একটা বিপর্যয়, বিরোধীদের জন্য বিপর্যয়। এবং সেখানে কি দেখা গেল, সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, তারা সবাই আম আদমি পার্টিকে সমর্থন জানালেন, তারা ওপেনলি আম আদমি পার্টির হয়ে ক্যাম্পেইন করলেন। কিন্তু আজকে কংগ্রেস একটি সিটও জিততে পারছে না, তারা ভোট কাটুয়ার রোল প্লে করছে। আম আদমি পার্টি হেরে গেল। আলটিমেটলি আখেরে কার লাভ হলো? বিজেপির, এবং বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছে গেল। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মুখে চওড়া হাসি এবং দিল্লির জনতার হাতে দুই লাড্ডু, সেই জায়গায় অবশ্যই আজকে বিজেপির আনন্দের দিন, খুশির দিন। এবং তাই সবার আগে আমরা স্টুডিওতে পেয়ে গেছি সজল ঘোষকে, এবং সজলদার কাছে সবার আগে যাবো। সজলদা, মুখে চওড়া হাসি, এই যে পুরো রাজনৈতিক প্রেক্ষাপট, তার মধ্যে সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে বিজেপি এত দশক পর দিল্লির বুকে ক্ষমতায়, যেটা আমি দিয়ে শুরু করলাম, 2024 নয় 2025-এ মোদি দিল্লি জয় করলো। না, আমি প্রথমেই দিল্লির জনগণকে ধন্যবাদ জানাবো যে তারা সঠিক জায়গাটায় কাজ করেছেন। এবং এটা একটা ট্রেন্ড যে যারা হয়তো দিল্লির ক্ষেত্রে নয়, কিন্তু যারা গত লোকসভাতেও যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি, তারা কিন্তু মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আবার তারা বিজেপিকেই চয়েস করতে শুরু করেছেন। তাদের সেই ভুলটা তাদের ভেঙেছে, এটা আরেকটা লক্ষণীয় বিষয়। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, সেটা হচ্ছে যে এই যে ভোট কাটুয়া বলছি, দেখুন গত 13 সালের পর আর কিন্তু লোকসভা নির্বাচনে ওখানে কংগ্রেস আলাদাই লড়েছে। 2020 সালের যে ভোট হয় তাতেও কিন্তু কংগ্রেস 4.3% ভোট পেয়েছে। এখন যেটা আপনারা দেখাচ্ছেন এই মুহূর্তের আলোচনাটা ওটা নিয়েই করছি, যে তারা 6% ভোট পেয়েছে। তার মানে যদি বাড়তি ভোট হয় সেটা 1.7। আর সেখানে আপনারাই দেখাচ্ছেন, যেটা সবটাই আপনাদের দেখানোর উপর আলোচনা, সেখানে 49%, মানে প্রায় 50% একা ভোট পেয়ে গেছে বিজেপি। অতএব তারা ভোট কেটেছে, এটা ঠিক। কংগ্রেস যেমন ভাবে তারা পশ্চিমবঙ্গেও ভোটটা কাটে এবং কেটে তারা কিন্তু তৃণমূলকে সহযোগিতা করে। এরপরে এটা ভোট কাটাকাটি নিশ্চয়ই কাটুয়া আপনি বলতেই পারেন। আবার আরেকটা জিনিস আপনাকে বোঝাই, যে এটাও আপনাকে ভাবতে হবে যে এটা কংগ্রেসের কাছে কিন্তু মধুর রিভেঞ্জও হতে পারে। কারণ আপনারা দেখেছেন হরিয়ানায় তারা আপকে সহযোগিতা করেনি, পাঞ্জাবে তারা আপের বিরোধিতা করেছে। এবার যদি মানে সেখানে কিন্তু আপ ছিল ভোট কাটুয়া, সেখানে কিন্তু কংগ্রেস সেই জায়গাগুলোয় পরাস্ত হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে এটার থেকে একটা জিনিস বোঝা যায় যে ইন্ডি জোটের পিণ্ডিটা কিভাবে চটকেছে। এটা যদি কত বড় বিপজ্জনক হয়ে যেত যদি আমাদের দেশে ভুল করেও ইন্ডি জোট ক্ষমতায় আসতো, তাহলে সেটা দেশের পক্ষে যে কত অস্বস্তিকর, কত সমস্যার হতো, সেটা কিন্তু এই ভোটগুলো পরপর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।